আপনি কি এই ওষুধটা আপনার কারখানায় তৈরি হয়েছে? না। তাহলে আপনি কেন এমআরপি নির্ধারণ করলেন? যেটা কোম্পানি থেকে নির্ধারণ করা ছিল সেটা আপনি ঘষা মাজা করে কেটে নতুন করে মূল্য বৃদ্ধি করে কেন বসিয়ে দিয়েছেন? কোনো বক্তব্য নাই, বলার কিছু নাই। ফিজিশিয়ান স্যাম্পল থাকলে বের করে দেন। জি, আপনি চেক করতে পারেন। নাই তো, ঠিক আছে, তো না থাকলে ভেরি গুড। মেয়াদ চেক করেন কতদিন পর পর? 2-3 মাস। আপনি নষ্ট ফ্রিজে ওষুধ রেখে দিয়েছেন কেন? নষ্ট ফ্রিজে ওষুধ রেখে দিয়েছেন কেন? ফ্রিজ অফ করে রেখে দিয়েছেন। সমস্যা তাহলে ওষুধগুলো বের করে রাখবেন না। এদের ওষুধের যে কিছু ওষুধ আছে আপনার 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার ভিতরে রাখতে হয়। আপনার ফ্রিজটাই নষ্ট হয়ে পড়ে আছে, তো এইখানে যদি আপনি ওষুধ যেগুলো রেখেছেন এই ওষুধের মানটা থাকলো না। এটা দেখেন ফ্রিজে রেখে দিয়েছেন, এটা তো আপনার সামনে ফ্রিজ থেকে বের করলাম, এখানে ছিল নভেম্বর মাসে মেয়াদ শেষ হয়েছে 2024 সালের নভেম্বরে, এটা এই সঙ্গে রেখে দিয়েছিলেন। অক্টোবর 24-এ মেয়াদ শেষ। জুলাই 24-এ মেয়াদ শেষ। আপনি কেমন চেক করেন? 24 সালের জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে, ডিসেম্বরে মেয়াদ শেষ হয়ে গেছে, এখন 2025 সালের মে মাস চলে। আপনি এতদিন ধরে কি করেছেন? এগুলো চেক করতে হয় না? আপনাদের অবহেলার কারণে যদি একজন রোগীর কাছে ওষুধগুলো চলে যায়, সে যদি না বুঝে খেয়ে নেয়। আপনার লাইসেন্সে দেখেন তো কি শর্ত দেওয়া আছে, এগুলো আপনি রেখে রাখতে পারবেন কিনা? দোকানে সংরক্ষণই করতে পারবেন না, তাহলে কেন করছেন? সচেতন হতে হবে না এইসব বিষয়গুলো, আরো অনেক সচেতন থাকতে হবে। দেখেন এই যে মেয়াদ কেটে ফেলছেন, যেখানে মেয়াদ থাকে সেটাই কেটে ফেলছেন। এটা কি উদ্দেশ্যে? মানে মেয়াদ শেষ হলে বোঝানো যায়। তাড়াহুড়া কেন করবেন আপনি? আপনি যেটা এটা থাকলো কিন্তু এটাই আছে, এখান থেকে যদি একজন দুইটা নিতে আসে আপনি কিভাবে দিবেন তাকে? সে যদি বলে আমাকে মেয়াদটা দেখিয়ে দেন, পারবেন? দেখানোর সুযোগ নেই, কারণ আপনি মেয়াদই কেটে ফেলেছেন। প্রাইস কত এটার? নতুন দাম হয়েছিল। নতুন দাম বলে কি আপনি কলম দিয়ে লিখতে পারবেন? তাহলে লিখলেন কেন? 1050 করলেন কেন? এটা অরিজিনাল দাম কত ছিল এই টাইমে? তাহলে আপনি কলম দিয়ে কেন 10 লিখে দিলেন? এখন টোটালি বন্ধ ভাই, 800 টাকা। আপনি এটা 1050 করে ফেলেছেন। হাত দিয়ে কেন লিখলেন? আপনি কলম দিয়ে কেন এমআরপি বসালেন? কে বলেছে আপনাকে এটা বসাতে? ফার্মেসির মালিক বলেছে? আপনি কি এই ওষুধটা আপনার কারখানায় তৈরি হয়েছে? না। তাহলে আপনি কেন এমআরপি নির্ধারণ করলেন? যেটা কোম্পানি থেকে নির্ধারণ করা ছিল সেটা আপনি ঘষা মাজা করে কেটে নতুন করে মূল্য বৃদ্ধি করে কেন বসিয়ে দিয়েছেন? কোনো বক্তব্য নাই, বলার কিছু নাই। একে শূন্য করে দিয়েছে, পাশে একটা 1 লিখে 1050 টাকা করেছে, 300 টাকা বৃদ্ধি পেয়েছে। আপনাদের এখানে যে অপরাধ সংগঠিত হয়েছে, আপনি অপরাধগুলো বুঝতে পেরেছেন? আপনার চোখের সামনে তো আমরা এগুলো বের করলাম। কিছু ওষুধগুলো নভেম্বর মাসে মেয়াদ শেষ হয়ে গেছে 2024 সালের, জুলাই মাসে, অক্টোবর মাসে, বিগত বছরের মেয়াদগুলো শেষ হয়ে গেছে। এইগুলো আপনি আপনার যে ফ্রিজে ওষুধ সংরক্ষণ করেন সেখানেই রেখে দিয়েছেন। আবার সেই ফ্রিজটাও নষ্ট ফ্রিজে আপনি যে ওষুধগুলোর নির্দেশনা দিয়ে আছে 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার ভিতরে রাখতে হবে, তাহলে আপনি নষ্ট ফ্রিজে রাখলে ওষুধের গুণগত মানটা নষ্ট হয়ে যাবে, কার্যকারিতা থাকবে না। আবার কিছু ওষুধ যেটা পেয়েছি আমরা, আপনি প্যাকেট মূল্য ছিল 750 টাকা, এটা আপনি নিজে ঘষা মাজা করে মূল্য বৃদ্ধি করেছেন 300 টাকা করে, 1050 টাকা করে দিয়েছেন ধার্যকৃত মূল্যের অধিক মূল্য বিক্রি করার উদ্দেশ্যে। এই সমস্ত অপরাধের দোষ আপনি স্বীকার করেন? আপনাকে সতর্কতামূলক 15,000 টাকা আর্থিক জরিমানা করলাম। ভবিষ্যতে এই সমস্ত অপরাধ থেকে বিরত থাকবেন, ঠিক আছে?